করে, আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসবো, আলীকে নির্মূল করে দিব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার খলিফার বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস, আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকে অবিভক্ত করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। কেউ জামাত ইসলাম, কেউ রাজাকার, কেউ জঙ্গি, কেউ সরকারবাদী। সাইদি সাহেবকে রাজাকার বানানো হলো। আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি, এক বিল্ডিংয়ে ছিলাম। মুজাহিদকে পেয়েছি, এক গাড়িতে গিয়েছি, এক ব্লকে ছিলাম। কামরুজ্জামানকে পেয়েছি। এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটিএম আজহার উদ্দিন, জামাতের সাবেক সেক্রেটারি। আমাকে অত্যন্ত ভালোবাসতেন। প্রতি সোমবার তিনি খিচুড়ি বাগান, সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন। শুধু তাই নয়, জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরওয়ার সাহেবকে আমি জেলখানায় পেয়েছি। আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল। আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি। মাওলানা মামুনুল হক সাহেবকে প্রথমে না জেনে আমার বলতি দিয়ে দিয়েছিল, কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না, দেশ উল্টে যেতে পারে, কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিংয়ে দিয়ে দিল। আমি পেয়েছি মুশতাকুন নবী সাহেবকে, পেয়েছি মনির হোসেন কাসিমি সাহেবকে, পেয়েছি জুনায়েদ আল হাবিবকে, পেয়েছি সাখাওয়াত হোসেন রাজিকে, পেয়েছি মাওলানা মাহমুদ হাসান গুনবীকে, পেয়েছি হারুন ইজহারকে। আর যত লোক আছে আরো দেখি না, যাদেরকে জেলখানায় মীর ইদ্রিস সাহেব আছেন, নিজামুদ্দিন সাহেব এসে গেছেন, আমার অত্যন্ত মহব্বতের মুরব্বী। আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি, এইমাত্র এসে পৌঁছেছেন। আমি এখন দেখলাম, আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে, রব্বুল আলামিন, আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব, আল্লাহুম্মা জাআললি বিতারাতান সালিহা, আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য, দ্বীনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমাকে ভয় করবে, দুনিয়ায় কাউকে ভয় করবে না, যারা আমাকে সৎ পথের পরামর্শ দিবে। আমি মনে করি এই মুরব্বিয়ানে কেরামকে আল্লাহ তাআলা কবুল করেছেন। মনে রাখবেন, জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে। আপনারা পাখি পালেন, খাঁচায় পাখি পালে, ময়ূর পালে, তোতা পাখি পালে। ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে, তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সেজন্য। কাউয়া পাখি কেউ পালে? বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে, যাদের কোরআনে কণ্ঠে আওয়াজ, কোরআনের আওয়াজ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জেলখানা নিয়ে যান। দুশমনরা তাদেরকে গ্রেফতার করে। সুতরাং বুঝতে হবে, জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জত সম্মান করে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে, এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে এসেছেন, আগে তাদের যে অবস্থান ছিল, জেল থেকে বেরোনোর পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে? আমাদের রফিকুল ইসলাম মাদানী, আলী হাসান ওসামা, মাহমুদ হাসান গুনবী সহ, হারুন ইজহার সাহেব সহ আরো যত উলামায়ে কেরাম বের হয়েছেন, তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে, কে বৃদ্ধি করে দিয়েছেন? সুতরাং মনে রাখতে হবে, আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে, আমি আমার যুবক ভাইদেরকে বলছি, উলামায়ে কেরামদের নেতৃত্বে, উলামায়ে কেরামদের কিয়াদতে ঐক্যবদ্ধ হও। খবরদার, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে ভয় করেন। আর এক আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছে আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আমি যুবক ভাইদেরকে বলবো, সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো, খবরদার
স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন। আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন। জেনে রাখবেন, যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন: মুরব্বী আলেমদের পরামর্শ, যুবকদের রক্ত, ধনীদের অর্থ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين تعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع की मोहम्मद से वफा तो हम तेरे हैं ये जहाँ चीज़ ही किया लौहो कलम तेरे हैं অদ্য 2রা অক্টোবর 2024 রোজ বুধবার লক্ষ্মীপুর জালালিয়া মাদ্রাসা মসজিদ উপজেলা পরিষদে আয়োজিত অধ্যকার মাহফিলে উপস্থিত মজলুমদের অভিভাবক বিশিষ্ট আলেমী দ্বীন আমার অত্যন্ত মহব্বতের একজন দায়ী মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপস্থিত কারা নির্যাতিত মুবাল্লিগ ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুনবী, মঞ্চে উপস্থিত বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আলেম দ্বীন
আমি অত্যন্ত যাকে ভালোবাসি মহব্বত করি হযরত মাওলানা মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম। এছাড়া স্থানীয় মাওলানা হারুনুর রশিদ সাহেব, মাওলানা বাহাউদ্দিন সাহেব সহ আমার সামনে উপস্থিত বর্তমান প্রজন্মের তাওহীদের সৈনিক, বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য সোচ্চার তাওহীদি জনতা, সারা দুনিয়ায় ছড়ানো ছিটানো আশিকে রাসূল বৃন্দ, কারাগারে বন্দী রাসূল প্রেমের সঠিক প্রমাণ দানকারী ভাইয়েরা, আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিমদের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়া যায়। तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। তাদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আকাশ থেকে হামলা করে তাদের শিশু পর্যন্ত, নারীদেরকে পর্যন্ত ধ্বংস করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন এক যুদ্ধের দাবানল জ্বলছে।